নমস্কার। আজ 25শে বৈশাখ। আজকে সকালে অন্যান্য অনেক দিনের মতোই রবীন্দ্রনাথের সঙ্গে মুখোমুখি বসে বেশ খানিকক্ষণ গল্প করছিলাম। কি গল্প, কি কথা, সেটা আজকে সবার সামনে বলবো বলেই এসেছি। চারিদিকে আজ মহা সমারোহ। কেউ গান, কেউ কবিতা, টুকরো নাটকের সংলাপ, আরো নানা কিছু। গঙ্গা জলে, গঙ্গা পুজোয় মেতে উঠেছে তোমার অনুরাগীর দল। সবাই উৎসবে মেতে উঠলে ঘরের কোণে আড়ম্বরহীন বসে থাকা মানায় না। অনুরোধও এসেছে, কোনো একটা কিছু উপস্থাপন, যেমন করেই হোক। উমা, তুমি জিজ্ঞেস করছো আজ কি? কি কাণ্ড! আজ যে 25শে বৈশাখ, তোমার জন্মদিন। আপামর বাঙালির কাছে একটা অন্যতম বিশেষ দিন। নিদেন পক্ষে সংখ্যাগরিষ্ঠের কাছে তো বটেই। অবাক হচ্ছ? কি বললে? বাঙালি এখনো তোমায় মনে রেখেছে, এ তুমি জানতে না? তা ভুল বলনি অবশ্য, আবার পুরো ঠিকও হয়তো নয়। বাঙালি তোমায় মনে রেখেছে বই কি। বছরের গোটা সময়টা মনে না রাখলেও বৈশাখের 25 আর শ্রাবণের 22 এই দুটো তারিখে নিশ্চয়ই মনে রেখেছে। অতি ব্যস্ত জীবন দৌড়ে এর বেশি স্মরণের সময় কোথায় বলো? তা যাকে, সকাল সকাল যে কারণে তোমার কাছে ছুটে এসেছি। আমাকে একটু বলে দাও না, আমি গান গাইবো না আবৃত্তি? পছন্দের এত গান আছে, গীতবিতান খুলে হিমশিম অবস্থা হচ্ছে। আর কবিতা? দূর ছাই, এত যে কেন লিখতে গেছিলে? কোনটা রেখে কোনটা ছাড়ি? তার চেয়ে তুমি বলে দাও না, কি করব? আচ্ছা আচ্ছা, সময় দিচ্ছি, তুমি বরং একটু ভাবো। ততক্ষণ আমি তোমার সাথে একটু গল্প করি। জানো, আমি যখন বেশ ছোট, স্কুল থেকে ফিরে মাঝে মাঝে বসতাম ডাকঘর নিয়ে। আমার দাদু কিনে দিয়েছিল। ছেলেবেলা, কথা ও কাহিনী, ডাকঘর। একাই বসে বসে সব কটা চরিত্রকে পাঠ করতাম। ওই বয়সে নাটকটার অর্থ কি আর ছাই বুঝতাম, কিন্তু বুঝতে চেষ্টা করতাম। মনে মনে ছুটে যেতাম পাঁচমুড়া পাহাড়ের তলায় শ্যামলী নদীর ধারে। অপেক্ষা করতাম কবে আসবে রাজার চিঠি। সে চিঠির অপেক্ষা আমি আজও করি। অপেক্ষার থেকে করার নেশা মানুষের আর কিছু তো নেই বলো। স্কুলে প্রত্যেকবার সরস্বতী পুজোয় কম্পিটিশন হতো, সাংস্কৃতিক প্রতিযোগিতা। মা মাসখানেক ধরে আমায় গান তোলাতো, কবিতা শেখাতো। তোমার লেখা গান আর কবিতা সেসব। ক্লাস 2 অ্যানুয়াল ফাংশনে সাজলাম বীর পুরুষের মা। ঘোমটা মাথায় দিয়ে একটা পালকির ফ্রেমের মাঝখানে হাসি হাসি মুখে হাঁটছিল তোমার বীর পুরুষের মা। খোকা বিদেশ বিভুঁই ঘুরে অনেক দূরে যাকে নিয়ে যাচ্ছিল। ছোটবেলায় অনেকটা এরকম করেই শুরু হয়েছিল।
প্রাইমারির গণ্ডি পেরিয়ে হাই স্কুল, তুমি সঙ্গে সঙ্গেই ছিলে। বড় হচ্ছি, পড়ছি বেশি, তোমায় চেষ্টা করছি বুঝতে পারার। তবে তখনও তুমি রবি ঠাকুর, বইয়ের পাতার রবি ঠাকুর। তখনও তুমি আমার হওনি। কলেজে ঢুকলাম। তোমাকে কিভাবে জানতে হয় তা শেখার পাঠ নেওয়া শুরু হলো। মনে আছে, সেকেন্ড ইয়ারে পড়তে হয়েছিল শেষের কবিতা। কি আশ্চর্য জানো, ক্লাসে ম্যাডাম পড়াতেন আর আমার ভেতরে অদ্ভুত এক অনুভূতি হতো। কৈশোর পেরিয়ে যৌবনের আগমন যখন নারী মনে ঘটে, তখন কারণে অকারণে এভাবেই তো ভেতরে তোলপাড় করে ওঠে। বলো, তোমার মনে আছে সেই দিনটা? অনেকটা সময় আগে একদিন কলেজে পৌঁছে গেছিলাম। ফাঁকা ক্লাসরুম, আধো অন্ধকার করিডোর, নিস্তব্ধ চারিদিক। হঠাৎ হঠাৎ হু হু করে বুক ভাঙা কান্না এসে পড়েছিল। কিসের যেন অভাব, কিসের এক তীব্র শূন্যতা। আর তখন ঠিক সেই মুহূর্তে সবার চোখের আড়ালে তুমি এলে। এসেছিলে তুমি, বসেছিলে আমার পাশে, এসে মাথায় হাত রেখে বলেছিলে, নিশিদিন ভরসা রাখিস, হবেই হবে ওরে মন, হবেই হবে। আহ, সে যে কি অসীম শান্তি। সেই দিনটা থেকে তুমি রবি ঠাকুর নও, আমার কাছে হয়ে উঠলে আমার পরাণ সখা, আমার দুঃখ সুখের পরম বন্ধু। তোমার লেখাপত্র যে গোগ্রাসে পড়ি, এতদিনে অনেক কিছু পড়ে ফেলেছি তা মোটেই নয়, কিছুই বরং পড়া হয়নি এখনো। তবে আমি আশা রাখি সমগ্র রবীন্দ্র রচনাবলীর অন্তত অর্ধেকটা আমি এ জীবনে নিশ্চয়ই পড়ে ফেলব। এমএতে স্পেশাল পেপারে আমি রবীন্দ্রনাথ নিইনি। দূর, তুমি তো আমার নিজের মানুষ। পরীক্ষায় নম্বর পাবার জন্য বিশেষভাবে তোমাকে পড়া যায় নাকি? সত্যি তুমি আমার নিজের মানুষ, প্রাণের দোসর। না হলে আমার জন্য আমারই একান্ত কথা, আমার ইচ্ছে, আমার কষ্ট, আমার অসহায়তা, আমার ভালো লাগা নিয়ে 150 বছর আগে জন্মেও তুমি লিখলে কি করে বলো? তুমি আমার স্বজন বলেই তো তোমার নামে কেউ যখন কুৎসা রটায় আমি সহ্য করতে পারি না। তোমার নিন্দা তুমি মেনে নিতে পারো, সে শক্তি তোমার ছিল, তোমার আছে, আমার নেই। সমালোচনা করুক সবাই তোমার, তোমার লেখা, তোমার যাপনকে জেনে সৎ অভিযোগের আঙুল তুলুক, কিন্তু কিচ্ছু না জেনে তোমার গোটা পরিক্রমার তিলমাত্র খবর না রেখে যখন কেউ মিথ্যে নোংরা কলঙ্কে তোমায় টেনে নামায়, আমার বড় যন্ত্রণা হয়। তারপর ভাবি, হায় উত্তর পুরুষ, এটুকুই তো তুমি পারো। ক্ষমা করে দিই ওদের যেন। তুমি তো শিখিয়েছো বলো ক্ষমা করতে অকাতরে। এসব নিয়েই তুমি আমার, তুমি। এভাবেই পেয়েছি তোমায়, এভাবেই চেয়েছি পেতে। তোমার গানের শব্দরা উঠে এসে বসেছে আমার পাশে। তোমার মৃণাল, লাবণ্য, অনিলা, বিনোদিনী, কুমুদিনী, দামিনীরা বইয়ের মলাট ছেড়ে মিশে গেছে আমার আত্মায়, আমার কলমে।
তোমার কবিতাগুলো থেকে এক ধরনের আলো বেরোয়, তোমার প্রবন্ধ থেকে প্রতিদিন জন্ম নেয় এক একটা ফিনিক্স পাখি। আমি এগুলো দেখেছি। বইয়ের কালো কালো অক্ষরের দিকে নিত্য তাকিয়ে আমি থাকি না। গোটা রবীন্দ্র রচনা সম্ভার আমার কাছে ঠিক দূরের ধ্রুবতারা নয়, বরং একটা বট গাছ, যার ছায়ায় চুপটি করে শুয়ে ঘুমিয়ে পড়া যায় নিশ্চিন্তে। কথাগুলো বড় কেতাবি শোনাচ্ছে কি? হবে হয়তো। আজ বিশেষ দিন কি না, একটু সুন্দর করেই কথা বলে আজ সবাই। কি বললে? আজ তোমার বড় ক্লান্তির দিন? তা বটে। সবাই মিলে রবি ঠাকুর করে তোমায় এমন দেবতার আসনে তুলবে আজ, তোমাকে একদিন ঘটা করে পুজো করতে গিয়ে তোমাকেই ভুলে থাকবে। আসলে রবীন্দ্রনাথ বাঙালির নিজস্ব সম্পত্তি তো, তোমাকে নিয়ে বাঙালি যা খুশি করতে পারে, চাইলে মাথায় তুলবে, নচেত অপবাদে ধুলোয় ফেলবে। কিন্তু আমার কাছে তুমি তো ঠাকুর নও, তাই আজকে উদযাপনের বাড়াবাড়ি করতে মোটেই মন চায় না আমার। তবু সবার তো জোর তাগাদা, কি করি বলো তো? তা ভাবলে কিছু? এতক্ষণ যে সময় দিলাম। কি বলছো? এই কথাগুলোই বলবো? যা, তা আবার হয় নাকি? এ তো তোমার আমার কথা, এগুলোই বলবো? আমার কথা, হয়তো আমার মতো আরো অনেকের কথা। সত্যি? তাহলে তো আর ভাবনাই রইল না। গানও প্র্যাকটিস করতে হবে না, কবিতা নিয়েও পড়তে বসার প্রয়োজন নেই এক্ষুনি। যাক বাবা, নিশ্চিন্ত। বেশ, এবার তাহলে তুমি একটা গান করো সখা। নীল আকাশের শামিয়ানার তলায় প্রাণ খুলে সুর তোলো। তোমার সুরেই সেজে উঠুক তোমার জন্মদিন, আর আমি তোমার কোলে মুখ গুঁজে চুপটি করে তোমার স্পর্শ নিই। সবাই আজ যে যার মতো করে মনে করতে থাকুক আজ 25শে বৈশাখ, আর আমি ভুলে যেতে থাকি যে আজ 25শে বৈশাখ। আমি শুধু মনে রাখি তোমাকে, ছুঁয়ে থাকি তোমাকে, আজকে, কালকে এবং রোজ, প্রত্যেকটা দিন। নমস্কার।